যারা আছেন যুব মোর্চার প্রেসিডেন্ট থেকে শুরু করে আমাদের হাওড়া জেলার বাগনান বিধানসভা মণ্ডলের অঞ্জন দা, এছাড়া হাওড়া জেলার এক্সিকিউটিভ মেম্বার সৌমেন দা এবং যারা আজকে আসছেন এবং এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেককে এই বিপ্লবী মাসের বিপ্লবীকে অভিনন্দন জানাই। আমরা সবাই জানি যে আগামীকাল 15ই আগস্ট কি দিন আছে, কিন্তু অনেকে আমরা জানতাম না যে 14ই আগস্ট এটাও কি দিন আছে, এটাও একটা দিন আছে, যেটা কিন্তু আজকে অসম্ভবভাবে পরিপ্রেক্ষিত এবং আপেক্ষিক। কেন আপেক্ষিক? কারণ আমাদেরকে ভোলানো হয়েছিল দীর্ঘ 800 বছরের গোলামি, 400 বছরের গোলামি, 300 বছরের গোলামি বা ইংরেজদের যে গোলামি ছিল তারা আমাদেরকে ভুলিয়ে দিয়েছিল। তারপর যখন আমরা স্বাধীনতা পেলাম, লাস্ট যে 80 বছর, এই 80 বছরের মধ্যে প্রায় 70 থেকে 75 বছর কোনো একটা সরকার, কোনো একটা পরিবার আজকে এই যে 14ই আগস্ট যে একটা বিভাজন দিবস, সেই বিভাজন দিনটাকে পুরোপুরিভাবে আমাদের দিক থেকে ভুলিয়ে দিয়েছিল। সেই জন্য আজকে আমরা আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন যে কুড়িদাপাড়া থেকে এই রাজবল্লভপুর হাট পর্যন্ত আমরা একটা তেরিঙ্গা যাত্রা করেছি। দুটো উদ্দেশ্য আছে। একটা হচ্ছে আগামীকাল যেহেতু 15ই আগস্ট, আমাদের মধ্যে দেশাত্মবোধের যে ভাব সেটা যাতে আমাদের মধ্যে জাগ্রত হতে পারে এবং আমরা আমাদের বাড়ির ছাদে বা বাড়ির মধ্যে যাতে আমাদের এই তিরঙ্গা পতাকা আমরা লাগাতে পারি, তার জন্য আমরা ঘর ঘর তিরঙ্গা এই যাত্রাটাও শুরু করেছি। যেটা বিষয় হলো, এইগুলো কিন্তু চলতেই থাকবে প্রত্যেক বছর। সরকার পাল্টেছে, সরকার বদলেছে, তার সাথে সাথে আমাদেরকেও নিজেদেরকে পাল্টাতে হবে। সরকার আসবে যাবে, কিন্তু এই সমাজ থাকবে, এই মানুষ থাকবে, এই পরিবার থাকবে। শিক্ষার মাধ্যমে আমাদেরকে নিজেদেরকে পাল্টাতে হবে। দেখতে হবে যে যেই সরকারটাকে আমরা এনেছি তারা কি করতে চাইছে। তাদের সঙ্গে তারা কিছুই করবে না যদি আমরা না কোঅপারেশন করতে পারি, যদি আমরা না সাহায্য করতে পারি। আমরা জানি এই মদনপুর, এই রাজবল্লভপুর হাট বা এই হালদার অঞ্চল, শুধু তাই নয়, এই চন্দ্রভাগ অঞ্চল টোটাল মন্ডল অনুযায়ী যদি আমরা দেখি, আমরা ভারতীয় জনতা পার্টির দৃষ্টিকোণ থেকে মন্ডল হিসেবে ভাগ করি, মন্ডলের দুটো অঞ্চল আছে। এই দুটো অঞ্চলে কিন্তু বাগনান বিধানসভার মধ্যে এই দুটো অঞ্চলে এত নেশাগ্রস্ত মানুষ আছে, নেশাগ্রস্ত দ্রব্য এত পরিমাণে বিক্রি হয়, সেটা থেকে আমরা বের করতে পারছি না। কিছুদিন আমরা দেখেছি ধরা পড়ছে আবার চলছে, আবার ধরা পড়ছে আবার চলছে। আমরা অনেকে ভাবছি প্রশাসন হয়তো টাকা পয়সা খেয়ে, নেতারা হয়তো টাকা পয়সা খেয়ে এটাকে আবার কন্টিনিউ করছে। ওটা কিন্তু বড় কথা নয়। আমাদেরকে জাগ্রত হতে হবে। আমরা যতক্ষণ না নিজেদেরকে জাগ্রত করব, এই একটা কথা বললাম সরকার পাল্টাবে, সরকার আসবে, কিন্তু এইগুলো যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে কিন্তু আমরা এখান থেকে আর পরিত্রাণ পাবো না। আমরা হয়তো চলে যাবো। নেক্সট জেনারেশন কি করবে? নেক্সট জেনারেশনের জন্য, পরবর্তী জেনারেশনের জন্য আমাদেরকে কি করতে হবে? এই জায়গাগুলো থেকে নিজেদেরকে পরিবর্তন করতে হবে। এটুকুই হচ্ছে বলার ছিল, এটুকুই হচ্ছে আমার মনে হয় এই যাত্রার প্রধান লক্ষ্য হওয়া উচিত। এটুকু বলে আর দীর্ঘায়ু করছি না, বক্তব্য শেষ করছি। নমস্কার।